বাতাসে প্রাণ না জোড়ায় না জোড়ায় রে, একলা ঘরে ঘুম আসে না, ওরে সখী একলা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ না জোড়ায় না জোড়ায়, নীলো বাতাসে
হালাও রসিক বন্ধুরে ও বন্ধু ঘরের পিছন দিয়া অভাগিনী বৈশারে কান্দে তোমার। আমার যা জিজ্ঞাসা ছিল জবাব খুব ভালো দিছে, বুঝলেন? জবাবের কোনো ভগবান অভাব রাখে নাই, কিন্তু জবাবটা কিরকম, মানে জবাব খুব ভালো দিছে। মানে জবাবটা কেমন দিছে? একজন নতুন ছেলের বিয়ে দিছে, তো মোটামুটি 3-4 দিন হয়েছে, অষ্টমঙ্গলের গিটও খোলা হয় নাই। তো বাড়িতে একটাই ছেলে, আদর করে ছেলেটাকে দিয়েছে বিয়ে। এখন গরিব মানুষ, ওই সকাল হলেই কি করে, ওই বাপ বেটা দুইজন মিলে লোকের বাড়ি কাজে চলে যায়, বাড়িতে থাকে শ্বশুর আর শাশুড়ি আর বৌমায়। তো এবার নতুন বউ, আগে তো গুইটা বলতো, তাই না? আপনাদের এই দিকে কি বলে জানেন? যে গোবর দিয়ে যে এরকম এরকম দিত, গুইটা। তো সকালবেলা উঠে শাশুড়ি ওই গুইটা দিচ্ছে, বৌমা পাশে বসে আস্তে আস্তে শাশুড়ির কাছে কয় যে ও মা, মা ও মা। শাশুড়ি কয় বলো বৌমা কি বলবা? কয় আচ্ছা মা, তোমাদের এই দিকে প্রথম বাচ্চা কয় মাসে হয়? নতুন বউ অষ্টমঙ্গলের গিট খুলে নাই, 2-3 দিন হলো আইছে। ওই বৌমা জিজ্ঞাসা করে শাশুড়ির কাছে যে ও মা, তোমাদের এইদিকে প্রথম বাচ্চা কয় মাসে হয়? এখন শাশুড়ি চিন্তা করে হায় সর্বনাশ, 3 দিন হলো বৌমা ঘরে আসলো, বৌমা আজকেই আমারে কয় যে তোমাদের এইদিকে প্রথম বাচ্চা কয় মাসে হয়। এবার শাশুড়ি কয় বৌমা তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি পাগলের মেয়ে নাকি? এই দিক আর ওই দিক কি, প্রথম আর শেষ কি? এটাই বিধির বিধান, এটাই প্রকৃতির নিয়ম আছে। সকলেরই সন্তান প্রসব করে 10 মাসে। যদিও আমরা 10 মাস 10 দিন বলি, মূলত তা নয়, হিসাব কিন্তু 9 মাস 10 দিনের হয়, 10 মাস কয়। তো এইটাই তো নিয়ম আছে। এবার বৌমা কয় যে কি জানো, আমি ঠিক জানি না, কিন্তু আমার বাবার বাড়ির ওই দিকে এইরকম বাধা ধরা নিয়ম নাই। তোমার বাবার বাড়ির ওই দিকে এইরকম বাধা ধরা নিয়ম নাই, তোমার বাবার বাড়ির দিকের নিয়ম কি? কয় আমার বাবার বাড়ির দিকেও 10 মাসে হয়, কিন্তু প্রথমটা 6 মাসে হয়। যখন কয় প্রথমটা 6 মাসে হয়, শাশুড়ি চিন্তা করে এমনি নতুন বউ, কি বলতে কি বলবো। বউ আবার ছেলের কাছে বলবে, ছেলে গলায় পা দিয়ে ধরবে। অত কিছুর দরকার নাই, কোনো কিছু বলবো না, যা বলার বুড়া বাড়ি আসুক, বুড়ার কাছে বলবো। তো শাশুড়ি তো ওই রকম আছে, সারাদিন চলে গেছে, বিকেলবেলা বুড়া তো কাজের থেকে বাড়ি এসেছে। মাঘ মাসের দিন একেবারে সন্ধ্যায় সন্ধ্যায় খাওয়া দাওয়া করে বুড়া তো লেপের তলায় ঢুকে গেছে। সারাদিন পরিশ্রম লেপের তলায় তো বুড়া ঢুকে গেছে। এইবার বুড়ি খাওয়া দাওয়া সব শেষ করে রান্নাঘরের কাজকর্ম সব সেরে বুড়িও এসে লেপের নিচে ঢুকে গেছে। বুড়ার মোটামুটি একটু ঘুমের ভাব এসে গেছে। এবার ওই যে সারাদিনের ওই যে বৌমার যে কথা, যেমন বাবার বাড়ির ওই দিকে 6 মাসে হয়, ওই কথা কিন্তু বুড়ির পেটের মধ্যে মানে খালি মোচড় মারছে। বুড়ার কাছে কখন বলি? এবার বুড়া তো মোটামুটি ঘুমিয়ে আছে, লেপের নিচে ঢুকে এইরকম এরকম বুড়াকে গোতাচ্ছে, ও বুড়া, ও কাইলার বাপ, ও কাইলার বাপ। মানে আসলে ছেলের নাম হলো কালীপদ, গ্রাম বাংলায় এটা আছে। যেমন আমার ছেলের নাম প্রণয়, কিন্তু প্রণয় একবারও কই নাই, গদাই। ছোট সময় একেবারে মোটা সোটা সেই রকম ছিল, পাড়ার সবাই গদ গদ বলতে, একেবারে গদ গদ দেখতে, গদ গদ দেখতে। ওই গদ গদ করতে করতে নাম হয়ে গেছে গদাই। কিন্তু সব জায়গায় প্রণয়ী নাম আছে, কিন্তু আমি কিন্তু ওই গদাই বলি, ওর মা ওই গদাই কয়। তো ঠিক এইরকম ছেলের নাম হলো কালীপদ। তো কালীপদ তো আর কয় না, মাই কয় কাইলা। এবার এইরকম গুতা মারার কয়, ও কাইলার বাপ, ও কাইলার বাপ, ঘুমালা নাকি? বুড়া কয় দেখ বুড়ি, সারা দিনের পরিশ্রমে একদম বিরক্ত করবি না, ঘুমা ঘুমা ঘুমা। বুড়ি কয় ধমক দিও না, আগে শোনো। কয় শুনবো মানে কি? কয় আচ্ছা বুড়া, কও তো প্রথম বাচ্চা কয় মাসে হয়?
যেই এই কথা কইছে মাঘ মাসের দিন বুঝলেন, বুড়া একেবারে লেপ টেপ নিয়ে উঠেই বলছে এই বুড়া কালে অবশ্যই পিটন খাবি, দাঁত তো পড়ে গেছে, ওই ফোকলা দাঁতেই পিটাবো, মারি পর্যন্ত দাঁতের ফেলে দিব। কয় মাসে? তুই 9টা সাওয়াল মায়ের মা, তুই জানিস না কয় মাসে? এই বুড়া বয়সে ভীমরতি ধরছে, রাতের বেলায় ঘুম নষ্ট করে বলছিস বাচ্চা হয় কয় মাসে, তুই জানিস না কয় মাসে হয়? আমিও জানি, তুমিও তো জানো। কই ওটা তো সবাই জানে 10 মাসে। বুড়ি কয় বেশি চেঁচামেচি করবে না, ওটা তো সবাই জানে 10 মাসে। বৌমা কি কয় জানো? যখনই কইছে বৌমা কি কয় জানো, বুড়া কয় বুড়িকে যে শুয়ে পড়, শুয়ে পড়, যা বলার আস্তে আস্তে বল, পাশের ঘরে বেটা বৌমা আছে, বৌমা যেন না শোনে, শুয়ে পড়। তো শুয়ে তো পড়ছে। এখন বুড়া কয় বৌমা কি কয়? কয় বৌমা কি কবে? বৌমা কয় যে ওর বাবার বাড়ির দেশে নাকি নিয়ম আছে, ওর বাবার বাড়ির দেশে প্রথম বাচ্চা হয় 6 মাসে। বুড়া কয় একটা কথা বলবি না, আমার বৌমা যেইটা কইছে ওইটাই ঠিক। যখনই কইছে বৌমা যেইটা কইছে ওইটাই ঠিক, বুড়িও কিন্তু লেপ টেপ নিয়ে একেবারে উঠে বলছে তোমার বুড়া বয়সে ভীমরতি ধরেছে, হ্যাঁ? তুমি 9টা সাওয়াল মায়ের বাপ হইছো, তোমায় তুমি বোঝো না কয় মাসে হয়? তুমি বলছো বৌমা যেইটা কইছো ওইটাই ঠিক। এখন এই যে শ্বশুর শাশুড়িতে যে ঝগড়া করছে কিনা, বৌমা কিন্তু পাশের ঘর থেকে শুনতে পাচ্ছে, বৌমাও কান পেতে আছে যে আমার কি বদনাম করে কিনা এটা শুনবো। এখন ওই বুড়া কয় যে শোন বুড়ি, তুই তো স্কুলে যাস নাই, হিসাবও জানিস না, বৌমা যেইটা কইছে ওইটাই ঠিক। বুড়ি কয় আবার কয় বৌমা যেইটা কইছে ওইটাই ঠিক। কি করে ঠিক হলো? কয় তুই জানিস না, বৌমা কইছে 6 মাস, আর বাবার বাড়ির থেকে যখন আইছে ওই আসার সময় 4 মাস পেটের মধ্যে করে নিয়ে আইছে, তাইলে এই দিকে 6 মাস আর ওই দিকে 4 মাস, 6 4 10 হয় না? এখন বৌমা চিন্তা করে, শুনে যে হায় সর্বনাশ, আমাকে তো এরা খালি খালি একটা কলঙ্ক দিচ্ছে। এইবার বৌমা কয় হিসেব যদি করতে হয় হিসেবটা ভালো করে করো, যেই দিন তোমার ছেলের সঙ্গে প্রথম দেখা হিসেবটা ওই দিন থেকে ধরো। পাশের ঘর থেকে উত্তর দিচ্ছে বৌমা, যখন দেখলো যে শ্বশুর শাশুড়ি অন্যরকম একটা চিন্তাধারা নিচ্ছে বৌমাকে নিয়ে। এখন বৌমা বলছে হিসেব যদি করতে হয় ভালো করে করো, যেই দিন তোমার ছেলের সঙ্গে প্রথম দেখা হিসেবটা ওই দিন থেকে ধরো। বাবা আমার বাপ ঠাকুরদা বিয়ে করছে, একেবারে বাস্তব কথা। আমার ঠাকুরদাও দেখে নাই, আমার বাপও কিন্তু বিয়ের আগে আমার মাকে দেখে নাই। আর আমি বিয়ের আগে 2 বার শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাইছি। হ্যাঁ একেবারে বাস্তব, বিয়েই হয় নাই, 2 বার জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেছে, কিন্তু বিয়ের পর একবারও যেতে পারি নাই। এবার ফোন করতে আমি শ্বশুরকে বললাম যে যদি মনে করেন তাহলে আপনি আসেন, আমি বাজার করি, আপনি আসেন। এইবার বৌমা বলছে হিসেব যদি করতে হিসেবটা ভালো করে করো, যেই দিন থেকে দেখাশোনা হিসেবটা ওই দিন থেকে ধরো। ব্যাপারটা কেমন হয়ে গেল, মানে এখন ছেলেও মেয়েকে দেখে, মেয়েও ছেলেকে দেখে। ওই মা বাবা যাওয়ার আগে ছেলে তার বন্ধু বান্ধবদের দিয়ে আগে পাঠাইতে, যা বাবা তুই আগে দেখাই তোর পছন্দ হয় কিনা। তো বাবা বিয়ের মোটামুটি 4 মাস আগে ওই মেয়েটাকে দেখার জন্য ওই ছেলেটা গেছিল। বিয়ে ঠিকই হয়ে গেছে, হবু জামাই নতুন শ্বশুর বাড়ি হবে, খুব আদর পেয়েছে। তো ওই দিন কিন্তু থেকে গেছে বাবা, কেস কিন্তু ওই দিন বাবা হয়ে গেছে। তার 4 মাস পর বিয়ে হয়েছে। তাইলে এই দিকে বৌমা কয় 6 আর ওই দিকে 4, তাহলে 6 4 হয়ে গেল 10। ঠিক ভগবান যা জবাব দিয়ে গেছে, ঠিক ওই যে বউ মাসে যে কয় বাচ্চা হয় 6 মাস, ওই রকম একটা হিসেব মিলিয়ে দিয়ে গেছে। তুমি নিজে যজ্ঞেশ্বর, তুমি করেছো আজকে এই যজ্ঞের আয়োজন। যত আছে দেবী দেবা পুজিবে তৎপর, সবার কাছে মেঙে লবে তুমি কৃষ্ণ ভক্তের বর।
একেবারে লক্ষ্মী দুর্গা শনি ঠাকুর অলক্ষ্মী কুলক্ষ্মী ভূত প্রেত যা কিছু আছে না কেন, আমরা যাহাই কিছু পূজা পারবো না, যাহা কিছু করি না কেন, অবশেষে শেষ অর্ঘ্য আমরা গোবিন্দাই নম বলে করি অর্পণ। যে হে গোবিন্দ, আমি যাহা কিছু করলাম সকল কিছু যেন তোমার চরণ পায়। তাহলে তুমি সর্বে সর্বা, তুমি যে করলে যজ্ঞের আয়োজন, কার চরণে তোমার যজ্ঞের অর্ঘ্য করলে নিবেদন? তোমার নিজের চরণেই করলা না অন্য কারো চরণে দিলা? তুমিই জগতের ঈশ্বর, তোমার উপর আবার কোন ঈশ্বর আছে যার চরণে তুমি তোমার যজ্ঞের অর্ঘ্যটা দিয়েছ? একটু জবাবটা ভালো করে দিবা। রিক্সা চালাও রসিক বন্ধুরে, ও বন্ধু ঘরের পিছন দিয়া অভাগিনী বৈশারে কান্দে তোমার রিক্সার বেল শুনিয়া গো। রিক্সা চালাও রসিক বন্ধু, কথা মিথ্যা নয়, আসলে কিন্তু করে নাই চুরি নারদের বাবা। এইবার দেখা গেল যে দুই চারজন বন্ধু এক জায়গায় বসে আছে, কোন একটা বন্ধুর একটা মোবাইল এক বন্ধু লুকিয়ে ফেলল, ওটা কিন্তু দিবে, কিন্তু মোবাইলটা লুকিয়ে ফেললো। আর দেখা গেল আর একজনেরটা লুকানো না, একজন চুরি করে নিল। দুইটা কি এক জিনিস বাবা? সব জিনিসের সাথে সব জিনিসের তুলনা হয়। বলেছে চুরি করে, আসলে চুরি করে নাই আমার বাবা। ওরে বৃন্দাবনে গোপী গনে রাখাল গনে সবাই ভাবে কৃষ্ণ ভগবান, সবাই দেখো সকল পূজা পার্বণ ছেড়ে দিয়ে কৃষ্ণ সেবায় ভর্তি হন। ব্রহ্মা একদিন মনে মনে দেখো চিন্তা করে, কেমন ভগবান তুমি, আমি পরীক্ষা করিব তোমারে। রাখাল গণকে সঙ্গে করে কৃষ্ণ গোচারণে গেল। ওই কৃষ্ণের যত ধেনু বাস্য ছিল ব্রহ্মা হরণ করিল। আপনাদের কাহিনী সকলের জানা। কৃষ্ণের ধেনু ব্রহ্মা হরণ করেছিল, আর সেই কারণে ব্রহ্মাও সেদিন অভিশপ্ত হয়েছিল যে তুমি ব্রহ্মা যে কর্ম করলে, যবনের মতো কর্ম করলে, এর ফল তোমাকে ভোগ করতে হবে, তোমার যবনের ঘরে যেতে হবে। এই কারণে নারদের গোরার ছেলে কয়, নারদের নামেই ঝগড়া বাঁধে, কথা মিথ্যা নয়। ওরে পিতার অভিশাপে দেখো নারদের নামে ঝগড়া বেঁধে যায়। বাবা দুই জায়গায় দুই রকমের মতবাদ আছে। এক জায়গায় বলেছে ভোলানাথ যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন বৈষ্ণব সেবায়, মা লক্ষ্মীর বৈষ্ণব সেবা, সেখান থেকে প্রসাদ এনেছিল মা পার্বতীর জন্য। সেই প্রসাদ নারদ চুরি করে খেয়ে শিব আর পার্বতীর মধ্যে একটা ঝগড়া লাগায়। অবশেষে যখন জানলো যে এই ঝগড়ার মূল হলো নারদ, এই কাণ্ডটা নারদ করেছে, সেদিন নারদকে অভিশাপ দিয়েছিল যে আজ তুই যে কাণ্ড করলি, তো অভিশাপ করলাম, তোর পূজা কেউ করবে না, তোর নাম কেউ নেবে না, তোর নাম নিলে ঝগড়া বাঁধবে। আর এক জায়গায় বলেছে ব্রহ্মা করেছিল যজ্ঞের আয়োজন,
সেই যজ্ঞে অর্ঘ্য দান করার জন্য নারদকে বলল, নারদ যা যজ্ঞে করবো অর্ঘ্য দান, তোর মা সাবিত্রীকে ডেকে আন, খুব তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। কিন্তু নারদ গিয়ে ওই দিকে কয় যে যজ্ঞে এসেছে কত মুনি ঋষি দেবগণ, যজ্ঞে তুমি অর্ঘ্য দান করবে, ওই দিকে অনেক দেরি আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু তোমার সাজগোজও যেন কমতে না হয়, ভালো করে একটু সেজে গুতে এসো তুমি ওই যজ্ঞ সভায়। এই করতে করতে যখন দেরি হয়ে গেল, অর্ঘ্যদানের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তখন নারদ বুদ্ধি দিল ব্রহ্মাকে যে তুমি তো সৃষ্টিকর্তা, আর একজন একটা মা সৃষ্টি করে তোমার পাশে বসিয়ে তুমি এই অর্ঘ্য করো দান। ব্রহ্মা এবং সাবিত্রীর মধ্যে কিন্তু ঝগড়া বাঁধানো নারদ। তখন নারদ অভিশাপ করেছিল, আজ তোর কারণে যে ঝগড়ার সৃষ্টি হলো, তোর নাম ধরাধামে আর কেউ নেবে না, তোর নামে কারো নাম রাখবে না। দেখবেন অনেকের ছেলে পেলের নাম আর কুকুরের নাম মিলে যায়, কিন্তু 10 গ্রাম খোঁজেন কোনো কুকুর বিড়ালের নামও নারদ পাবেন না, মানুষের নাম তো পাবেনই না। হয়তো সারা গ্রামের মধ্যে আসলে নাম নারদ না, এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ঝগড়া বাঁধায় একজনের সঙ্গে একজন, ওই গ্রামে কিন্তু ওকে আবার নারদ কয়, যে এই গ্রামে একটা নারদ আছে, যে কার সঙ্গে কি বাঁধাবে। এই কারণে নারদের নামে ঝগড়া বেঁধে যায়। কৃষ্ণ নাম নারদের মুখে কেন নাই আমি বলিব তোমার, গোকর্ণ নামেতে মনি বলি তব ঠাই, ধ্যানে বসে গোকর্ণ মনি ধ্যানের যোগে রয়। কৃষ্ণ নামে পাগল হইয়া নারদ মুনি বর, কৃষ্ণ নাম করে আর নৃত্য করে, রাস্তা দিয়ে আনন্দে চলে নারদ দেখো যে এবার। গোকর্ণ মণি কেমন, খুব তেজস্বী মণি, দেখতে গরুর মতো মুখ, গরুর মতো একটা লেজ, কিন্তু খুব তেজবান মণি, ধ্যানে আছে মনে। আর নারদ মণি কৃষ্ণ নাম করছে আর নৃত্য করতে করতে চলেছে নারদের মনের অজান্তে। ওরে গোকর্ণ মুনির লেজেতে নারদ পাতরিয়া গেল, সঙ্গে সঙ্গে গোকর্ণ মুনির ধ্যান ভাঙিয়া গেল। যখনই ধ্যান ভাঙল, চোখ মেলেই দেখছে সামনে নারদ। বলছো নারদ, আজ তুই আমার সাধনায় বিঘ্ন ঘটালি, এই কৃষ্ণ নাম করতে করতে। যা, এই নাম করতে করতে তুই যখন আমার সাধনায় বিঘ্ন ঘটালি, আমি তোকে অভিশাপ করলাম, আজ থেকে কৃষ্ণ নাম আর তুই মুখে বলতে পারবি না। নারদের বিনয় সবসময় কৃষ্ণ নাম গায়, কিন্তু নারদ সদায় নারায়ণ নারায়ণ। গোকর্ণ মনির অভিশাপে নারদের মুখে কৃষ্ণ নাম নাই। ওরে কৃষ্ণের যাহা জিজ্ঞের ছিল জবাব দিলাম তাই। তাহলে ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তের জন্য এই যজ্ঞ, তাই না? যদিও সংক্ষেপ আলোচনা করেছে, তাহলে যদি তোমার একটা ভক্তের জন্যই তোমার যজ্ঞের আয়োজন হয়, ভক্ত কিন্তু একজন, ভক্ত হলো শ্রীমতী রাধারানী, ভক্ত হলো রাধা। এটা যদি তোমার ভক্তেরই যজ্ঞ হয়, শুধু গোকুলে নয়, যখন নারদ নিমন্ত্রণ দিতে যায়, নারদকে বলেছিল বৃন্দাবনে যাবি না, গোপীদেরকে বলবি না, রাধা রানীকে করবি না নিমন্ত্রণ। এটা কেমন তোমার ভক্তের যজ্ঞ তুমি বলো কৃষ্ণ তপন।
রাধারানীকেও নিমন্ত্রণ করবে না, কারণ একমাত্র ভক্ত রাধা। তার প্রমাণ, ওরে নারদ মুনি দেখো একদিন প্রভুর পাশে যায়, ছটফট করে দেখো প্রভু কত যন্ত্রণায়। বলছে নারদ, আমার খুব শিরোপীড়া হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমি সইতে পারছি না। তো নারদ বলল, প্রভু তাহলে বদ্যি ডাকবো? বলছে না, কোন বদ্যিতে আমার এই যন্ত্রণা দূর হবে না। হে নারদ, একটা জিনিস আমার এই যন্ত্রণাটা দূর হতে পারে, সেটা কি? যদি কোন ভক্ত কৃপা করে চরণ ধুলি দেয়, ভক্তের চরণে ধুলি যদি আমার পরে গো মাথা, জয় জয় সাধু গুরু বৈষ্ণব হরি বল। কোন ভক্তের চরণ ধুলি যদি মস্তকে পড়ে, তাহলে আমার এই শিরোপীড়া ভালো হবে। কোন বৌদ্ধের দ্বারা আমার এই শিরোপীড়া ভালো হবে না। তাই তুমি নারদ খুব তাড়াতাড়ি ভক্তের চরণ ধুলি আমাকে এনে দাও। নারদ ভাবলো এটার কি ব্যাপার, এটা তো তেমন কোনো কঠিন কাজ না। কিন্তু নারদ কি করলো, ব্রহ্মলোক, শিবলোক, গোলোক, স্বর্গমত্ত, পাতাল, ত্রিভুবন সব জায়গায় ঘুরছে, কিন্তু যেখানেই যায়, যখন বলে শিরোপীড়ায় ছটফট করে প্রভু, এমন কি কোনো ভক্ত আছো তোমাদের চরণ ধুলি দিতে পারো? এই চরণ ধুলি প্রভু নেবে মাথায়। যেখানে যায়, যেখানেই গিয়ে চরণ ধুলি চায়। সবাই বলে যাকে পাবার তরে মুনি ঋষি যোগী গণে হাজার হাজার বছর ধরে বনে জঙ্গলে তপস্যা করে, আর আমাদের চরণ ধুলি দেব সেই প্রভুর মাথা, এতে আমাদের পাপ হবে না? না, আমরা এটা দিতে পারবো না। সকল জায়গায় ঘুরে ঘুরে নারদ প্রভুর কাছে যায়, গিয়ে বলে পেলাম না চরণ ধুলি কোন ভক্ত দিতে নাহি চায়। প্রভু বলল, নারদ আমার খুব কষ্ট হচ্ছে। তো তুমি তো সব জায়গায় গিয়েছো, তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? নারদ বলছে, বৃন্দাবনে তো যাই নাই। প্রভু বলল, তুমি একটু বৃন্দাবনে গিয়ে দেখো, যদি পাও। নারায়ণ নারায়ণ বলে নারদ বৃন্দাবনে গেল, সখীগণকে সঙ্গে নিয়ে শ্রীমতী আসিল। সেই বলছে, নারদ বলো আমাদের প্রাণনাথ কেমন আছে, বন্ধু কেমন আছে? নারদ বলছে, তোমাদের বন্ধু ভালো নাই, খুব কষ্ট হচ্ছে, শিরোপীড়ায় ছটফট করছে। বলছে, কোনো বদ্যি ডাকুনি? বলছে, না, কোনো বদ্যিকে দিয়ে এই শিরোপীড়া ভালো হবে না। তাহলে ভালো হবে কিসে? বলেছে, যদি কোনো ভক্ত তার চরণ ধুলি দেয়, আর সেই চরণ ধুলি যদি পরে প্রভুর মাথায়, তবেই তার শিরোপীড়া ভালো হবে, তা না হলে ভালো হবে। দুই নয়নের জল ছেড়ে দিয়ে রাধারানী বলছে যে ভক্ত হতে পেরেছে কিনা জানি না। হে নারদ, আমাদের এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে কোনো কিছু রাখি নাই, কেউ চরণ ধুলি না দিলে আমরা চরণ ধুলি দেব। বলো তুমি কিসে নেবে? এই চরণ ধুলি তুমি নেবে কিসে? কি এনেছ? তো নারদের কাছে ছিল নামাবলী, যার মধ্যে কৃষ্ণ নাম লেখা ছিল। নারদ কি করলেন? ওই ধুলার পরে ওই নামাবলী বিছিয়ে দিলেন। যখন নামাবলী বিছিয়ে দিল, সখীগণকে সঙ্গে লইয়া শ্রীমতী রাধিকা, ওরে কৃষ্ণ 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 বলে নামাবলীর পরে নাচে উড়ে গো ধুলা। জয় জয় রাধা
মুখে কৃষ্ণ নাম গাইছে আর ওই নামাবলীর উপর নৃত্য করছে। নারদ বলল, এই সখীরা, এই যে তোরা যে এইভাবে নামাবলীর উপর নৃত্য করছিস আর তোদের চরণধলিতে প্রভুর মাথায় দেবে, তোদের পাপ হবে না? সেদিন রাধারানী বলেছিল যে আমরা ওই পাপ পুণ্যর কোনো চিন্তা করি না। কিসের পাপ, কার পাপ? আমাদের এই দেহ মন প্রাণ জীবন যৌবন যাহা কিছু আছে, আমা বলতে তো কোনো কিছুই নাই। এই দেহটাও গোবিন্দেরই, তাই এই দেহ গোবিন্দের দেহ, এই চরণ গোবিন্দের চরণ, এই চরণের ধুলিও তো গোবিন্দেরই চরণ ধুলি। যার ধুলি তাকে দিব, এতে আমাদের পাপ পুণ্যের কি আছে? নারদ কি করলেন? ওই ব্রজগোপীর সেই ধুলি নামাবলীতে পোটলা করে নিয়ে আসলেন। এসে দেখছে প্রভু সুস্থভাবে বসে আছে। প্রভু, আপনার শিরোপীড়া বলছে ভালো হয়ে গেছে। নারদ বলছে ভালো হয়ে গেছে? কেমন করে ভালো হলো? এখনো তো আমি ধুলি নেই নাই। প্রভু বললেন, নারদ, ধুলি যে আমি পেয়েছি। কিভাবে পেলেন? কারণ ধুলি আনার জন্য তো আমি গেছি, আমি তো ধুলি এখনো দেই নাই। বলছে, নারদ, তুমি জানো না, নাম এবং নামই অভেদ। ওই নামাবলীর পরে দেখো কৃষ্ণ নাম যে লেখা রয়, ওই নামের পরে ভক্তের চরণ ধুলি যখন পড়ে যায়, এই কৃষ্ণ নামের উপর যখন ভক্তের চরণ ধুলি পড়েছে, সঙ্গে সঙ্গে আমার শিরোপীড়া ভালো হয়ে গেছে। সেই রাধা রানীকে কেন তুমি করলে না নিমন্ত্রণ? এটা কেমন তোমার ভক্তের যজ্ঞ, তুমি বলবে কৃষ্ণ জনার্দন। কার চরণে যজ্ঞের অর্ঘ্য তুমি করলে নিবেদন? যজ্ঞের স্বরের যজ্ঞের অর্ঘ্য গ্রহণ করিল কুঞ্জন। তাই দ্বিতীয়বার এইখানেতে আসর ছেড়ে যাই, আমার ভুল ত্রুটি করবেন ক্ষমা ভক্তগণ সবাই। তাই এসো 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 প্রভু দ্বন্দ্ব মোহনায়,